নবী গো আপনি বলে দিন শরীরের তাপমাত্রা মাপি থার্মোমিটার দ্বারা, এ প্যারা মুস্তাফা বায়ুর চাপ মাপি ব্যারোমিটার দ্বারা। আমার শরীরে যে সুবহানাল্লাহি বিহামদিহি আমার শরীরে যে নবীর মোহাব্বত আছে মাপবো কি করে? আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো। তাকে মাফ করে দেব, তাকে মাগফিরের বস্তিতে পৌঁছে দেব। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গানি। বুঝা গেল সুবহানাল্লাহি বিহামদিহি নবীর নিকটে যারা এসেছে তারা সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহর নৈকট্য লাভ করে নিয়েছে। নবী পাক সাহিবে লাউলা, এ আমার প্যারা নবী গো আপনি বলে দিন শরীরের তাপমাত্রা মাপি থার্মোমিটার দ্বারা, এ প্যারা মুস্তাফা বায়ুর চাপ মাপি ব্যারোমিটার দ্বারা। আমার শরীরে যে সুবহানাল্লাহি বিহামদিহি আমার শরীরে যে নবীর মোহাব্বত আছে মাপবো কি করে? আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো। এ আমার প্যারা কুরবান জান নবীর সুন্নাতকে ভালোবাসা সুবহানাল্লাহ চারটি খানি ব্যাপার নয়। আল্লাহর রাসূলের প্যারা সাহাবী হযরতে আমার ইবনুল আস খেতে আছেন, খেতে খেতে খাবার হাত থেকে পড়ে গিয়েছে, পড়ে যাওয়া জিনিসটাকে তুলে দস্তরখানা থেকে খেতে যাবেন, পাশের সাথী গোতা মারতে আছেন, এ আমার ইবনুল আস পড়ে যাওয়া জিনিস তুলে খাবেন না, পড়ে যাওয়া জিনিস তুলে খাবেন না। সুবহানাল্লাহি বিহামদিহি বললেন কেন? বলে রোম সম্রাট এমনিতে মুসলমানকে খারাপ জানে, আরো খারাপ মনে করবে। বলে শুনে রাখো রোম সম্রাট আমাকে থুতু করুক বরদাস্ত করতে পারি, রোম সম্রাট আমাকে তাচ্ছিল্য করুক বরদাস্ত করতে পারি, রোম সম্রাট আমাকে হাকির জানুক বরদাস্ত করতে পারি, কিন্তু নবীর সুন্নাত ছুটে যাওয়া বরদাস্ত করতে পারি না। নবীর সুন্নাত ছুটে যাওয়া বরদাস্ত করতে পারি না। এ আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গানি। এ আমার প্যারা কুরবান জান ওই নবী পাক সাহিবে লাউলাকে সুন্নাতে পাককে মজবুতির সঙ্গে চেপে ধরেন। কি রকম করে চেপে ধরবেন? যেমন একজন আনাড়িকে ঘোড়ার উপরে চাপে দিলে সুবহানাল্লাহি বিহামদিহি ঘোড়ার লাগামকে জানের ভয়ে যেমন করে মজবুতির সঙ্গে চেপে ধরে, তার চাইতেও বেশি মজবুতির সঙ্গে নবীর সুন্নাতে পাককে মজবুতির সঙ্গে চেপে ধরেলাম। কেন করলে কি হবে? আমার রাসূল বলতে আছেন, পবিত্র জবানে ইরশাদ করতে আছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, जिसने मेरे सुन्नत को सुबहानल्लाहि बिहम्दिही सुबहानल्लाह जिसने मेरे सुन्नत को सुबहानल्लाहि बिहम्दिही मजबूती के साथ पकड़ के रखा सुबहानल्लाह इन्ना फसादी उम्मती, जब उम्मत के दरमियान फसाद बर्पा हो, उम्मतेर दरमियाने যখন ফসাদ বর্পা হবে ওই টাইমে যদি কেউ আমার সুন্নাতে পাককে মজবুতির সঙ্গে চেপে ধরে নেয় তাহলে কি হবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন ফালাহু, তাদের জন্য আজরুন সওয়াব রয়েছে, মিয়াতি শহীদ 100 শহীদের সওয়াব রয়েছে। একটা সুন্নাতের উপরে আমল করলে 100 শহীদের সওয়াব। এ আমার প্যারা মাশাআল্লাহ সুবহানাল্লাহ দুই একটা কথা বলেই বক্তব্যের ইতি টানতে আছি। সুবহানাল্লাহ সামনে রমজানুল মুবারক আসতে আছে, বলুন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গানি। যদি কোনো ব্যক্তি সূরা কদর কি সূরা কদর ইন্না আনজালনা যদি কোনো ব্যক্তি একবার পড়ে তাহলে পুরা রমজানে রোজা রাখলে যত নেকি তত নেকি আমলনামায় লিখে দেওয়া হবে। আর এইটা যদি রমজান মাসে আমল করে তো 70 দিয়ে গুণ করে দেন। জোরে জোরে পড়তে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন আল্লাহর প্যারা বান্দা পড়ে সুবহানাল্লাহ, যখন আল্লাহর প্যারা বান্দা পড়ে তো এই কলবটা সুবহানাল্লাহ আলোয় আলোকিত হয়ে যায়, এই কলবটা আলোয় আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়তে থাকে, আলো বাড়তে থাকে, আরো পড়তে থাকে, আলো বাড়তে থাকে, আলোটা বাড়তে বাড়তে পুরা কলবটা মুনাওয়ার হয়ে যায়, আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ কেমন? যেমন হেঁচাকের মেন্টেল আলোকিত হয়। হেঁচাক দেখেছেন জি? সুবহানাল্লাহ। হেঁচাকের মেন্টেলটা কেমন সাদা হয়ে জ্বলতো, ঠিক ওই রকম কলবটা সুবহানাল্লাহ সব মুনাওয়ার হয়ে যায়। যখন মুনাওয়ার হয়ে যায় তখন ওর আলোক ছটা
নফসের উপরে পড়ে, আর নফসের উপরে পড়লে নফসে আম্মারা লাওয়ামাতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি। তামান্না আল্লাহর প্যারা বান্দা নামাজ পড়ে, আল্লাহর প্যারা বান্দা রোজা রাখে, আল্লাহর প্যারা বান্দা জিকরে ইলাহি করে, আল্লাহর প্যারা বান্দা জিকরে ইলাহিতে মশগুল হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর প্যারা বান্দা আল্লাহ আল্লাহ করতে থাকে, আর তার সুবহানাল্লাহ কলবের আলোকটা আরো তেজ হতে থাকে। তখন তেজের সাথে যখন নফসের উপরে প্রবাহিত হয়, তখন প্রতিফলিত হয়, তখন নফসে আম্মারা লাওয়ামা থেকে মুলহিমাতে পরিণত হয়ে যায়। আর যখন নফসে আম্মারা মুলহিমাতে পরিণত হয়ে যায়, তখন আর তাকে 5 ওয়াক্ত নামাজে জান ভরে না। তখন চাষের নামাজ পড়তে লাগে, ইশরাকের নামাজ পড়তে লাগে, আওয়াবিনের নামাজ পড়তে লাগে, তাহাজ্জুদের নামাজ পড়তে লাগে। সুবহানাল্লাহ। তার নফসে আম্মারাকে আল্লাহ পাক লাওয়ামা মুলহিমাকে সুবহানাল্লাহ নফসে মুতমাইন্নাতে পরিণত করে দেন। আর যখন নফসে মুতমাইন্নাতে পরিণত হয়ে যায়, তখন সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহ গানি এ আমার প্যারা আল্লাহ পাক তাকে রাজিয়ার বস্তিতে পৌঁছে দেন। রাজিয়ার বস্তিতে পৌঁছে গিয়ে সে তলব করতে থাকে কোনটা কোন কাজ করলে আল্লাহ রাজি, কোন কাজ করলে আল্লাহ নারাজ, কোন কাজ করলে আল্লাহ রাজি হবে, কোন কাজ করলে আল্লাহ নারাজ হবে। সুবহানাল্লাহ। সদা সর্বদা জিকির ও ফিকিরের মধ্যে লিপ্ত হতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে আছেন ক্বালু রাব্বুনাল্লাহ। সুবহানাল্লাহ। যারা বলে আল্লাহ আমার প্রতিপালক, সুম্মাস্তাকামু, তাদের রুচি সাবিত কদমে থাকা। এখনো যদি সাবিত কদমে থাকে, নামাজ না ছাড়ে, জিকির না ছাড়ে, ইবাদত না ছাড়ে, তখন আল্লাহ পাক তাকে সুবহানাল্লাহ মারজিয়া থেকে রাজিয়া থেকে মারজিয়ার বস্তিতে পৌঁছে দেন। আর মারজিয়ার বস্তিতে পৌঁছে গিয়ে কামলার বস্তিতে পৌঁছে দেন। এই জায়গাতে গিয়ে আব্দুল কাদের জিলানী পীর রহমাতুল্লাহ আলাইহি নদীর তটতীরে কাঁদতে আছেন। আপনার কান্না দেখে নারায়ে তাকবীর, नाराए तकबीर, नाराए रिसालत, उलमाए अहले कौन है जी? अच्छा, नकीबे हिंदुस्तान, नाराए तकबीर। सुबहानल्लाहि बिहम्दिही अल्लाहु गनी। ये আমার प्यारा नफ्से अम्मारा सुबहानल्लाहि बिहम्दिही नफ्से लव्वामा नफ्से मुतमाइन्ना राजिया मर्जिया कामलार बस्तीতে যখন পৌঁছে যান, আব্দুল কাদের জিলানী পীর রহমাতুল্লাহ আলাইহি আপনি কাঁদতে আছেন। আল্লাহ বলেন আব্দুল কাদের কাঁদার কারণটা কি? আপনি বলতে আছেন আমি এই জন্য কাঁদি না কে আমার কোনো দরকার আছে। আল্লাহ গো আমি কাঁদতে আছি, ওই বুড়িটা কাঁদতে আছে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। বলে ওই বুড়িটা কাঁদতে আছে। বলে বুড়ি কেন কাঁদতে আছে? বলে ওর একমাত্র সন্তান ডুবে গিয়েছে, সুবহানাল্লাহ, ফেরেনি, এই জন্য কাঁদতে আছে। ইয়া আল্লাহ তুমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্ব বিষয়ে পরিক্ষমতাবান। তুমি রাতকে দিনের ভিতরে, দিনকে রাতের ভিতরে প্রবেশ করিয়ে থাকো। তুমি মুর্দাকে জিন্দা, তুমি জিন্দাকে মুর্দা করতে পারো। মাওলা তুমি সব পারো। আল্লাহ পাক বলতে আছেন আব্দুল কাদের ও বুড়ি কি, বুড়ি কেন কাঁদে আমার দেখার দরকার নাই, তুমি কি চাও তাই বলো। বলে মাওলা আমিও চাই। বলে আব্দুল কাদের নদীর তীরে গিয়ে পানিতে আঙুল ভরে ইশারা করা তোমার কাম, আর ওর বরযাত্রীকে ফিরিয়ে দেওয়া আমার কাম। আল্লাহু আকবার। বলে আব্দুল কাদের ইশারা করা তোমার কাম, ওর বরযাত্রী সহ ফিরিয়ে দেওয়া আমার কাম। বাস সুবহানাল্লাহ। এ আমার প্যারা আমি প্রত্যেকটা জায়গায় বলে থাকি, ওযুর পরে, কিসের পরে? যদি কোনো ব্যক্তি ভালো করে ওযু করে, আল্লাহ তার হায়াতকে বৃদ্ধি করে দেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আহমদ রাজা খান বলতে আছেন যদি কেউ ভালো করে ওযু করে তো আল্লাহ তার ছোট বড় গুনাহকে maaf করে দিয়ে থাকেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওযুর পরে যদি কোনো ব্যক্তি 3 বার ইন্না আনজালনা পড়ে, কতবার? 3 বার। ওযুর পরে 3 বার ইন্না আনজালনা পড়ে, একবার যদি পড়ে তার হাসর হবে শুহাদাদের সঙ্গে, 2 বার যদি পড়ে তার হাসর হবে সিদ্দিকগণের সঙ্গে, 3 বার যদি পড়ে তার হাসর হবে নবী ও রাসূলের সঙ্গে।
সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা, আল্লাহ গনি, সুবহানাল্লাহ। আর ওয়াজের মাধ্যমে বলেছিলাম যদি একবার কেউ সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ, আল্লাহ পাক মিজানের পাল্লাকে অর্ধেক ভর্তি করে দিবেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। এই বলেই বক্তব্যের সমাপ্তি। ত্রুটি বিচ্যুতি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আমার পুরা বক্তব্যের জিস্ট আমার 2 লাইন নাত শরীফের মধ্যে, এই বলেই আমি শেষ করতে আছি। একবার প্রাণ ভরে সুবহানাল্লাহ। मेरे हाथों में जब तक रहा मुस्तफा की दामन, मेरे हाथों में जब तक रहा मुस्तफा की दामन, तो चूमती थी पैर मेरे गर्दिश है जमाना। मेरे नबी का आस्ताना है बड़ा सुहाना, चलो साथियों वहीं पर जो है निजात का ठिकाना। मेरे नबी का आस्ताना है बड़ा मस्ताना, चलो साथियों वहीं पर जो है निजात का ठिकाना। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।